হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল আমাগো হেসেল। আজকে আমাদের রেসিপি ফ্রাইড রাইস। তো এর জন্য আমি গাজর, ক্যাপসিকাম, বিনস এই তিনটি সবজি কেটে নিয়েছি। এরপর দেখো হাঁড়িতে গরম জল করতে বসিয়ে দিয়েছি ভাত হবার জন্য। এরপর জলের মধ্যে গোটা গরম মশলা যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি এইগুলো দিয়ে দিলাম। এগুলো জলের মধ্যে দিয়ে দিলে ভাতের সঙ্গে এগুলো ফুটে যাবে এবং ভাতেও একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ এনে দেবে। দেখো এরপরে আমরা জলের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিলে ভাতটা একদম ঝরঝরে হবে, একটার সঙ্গে একটা লেগে যাবে না। এরপর 4টে তেজপাতা দিয়ে দিলাম এবং জলটা ঢেকে দেবো। জলটা ফোটো অবধি একদম অপেক্ষা করব। জলটা ফুটে যাওয়ার পর যে চালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম ফ্রাইড রাইস হবার জন্য, সেই ফ্রাইড রাইসের ভেজানো চালটা জলের মধ্যে দিয়ে দিলাম ভাত হবার জন্য। ভাতটা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। দেখো চালটা দেওয়ার কিছুক্ষণ পরে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজির অর্ধেকটা আমরা সেদ্ধ করতে দিয়ে নেব। এখানে আমি একটু অন্যভাবে করছি ফ্রাইড রাইসটা, এবং অর্ধেক সবজিটা ভেজে নিলাম। দেখো সেই ভাজা সবজিটা, যে ভাতটা আমাদের রেডি হয়ে গেছে, সেই ভাতের মধ্যে দিয়ে দিলাম ও আমি কাজু বাদামটা তেলের মধ্যে ভাজতে দিয়েছি। তোমরা এখানে ঘিও ব্যবহার করতে পারো তেলের বদলে। আমার কাছে এখানে কিশমিশ ছিল না বলে আমি ওটা স্কিপ করেছি, তোমরা দিয়ে দিতে পারো। দেখো এই আমি অল্প ঘি ও অল্প সাদা তেল মিশিয়ে কাজু বাদামটা ভেজে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর ভাতে গরম মশলা ছিটিয়ে দিলাম, চিনি গুঁড়ো, লবণ গুঁড়ো এগুলো ছিটিয়ে দিলাম। চিনিটা গুঁড়ো করে দিলে ভাতের সঙ্গে খুব সহজেই মিশে যায় এবং একটা সুন্দর টেস্ট এনে দেয় ভাতে। তো দেখো আমি সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে একদম মোলায়েমভাবে সবটা মিশে যায়। এবং এটা একটু আমি অন্য পদ্ধতিতে করছি। তোমরা ফ্রাইড রাইস অনেকেই অনেক রকম পদ্ধতিতে করতে পারে, তোমরা তোমাদের সুবিধা মতো করতে পারো। আমি আমাদের বাড়িতে যেটা হয় সেটাই দেখালাম। দেখো এরপরে কড়াইয়ে আমরা ঘিটা গরম করতে দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে একটু হয়ে এলে তাতে 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, তোমরা চাইলে গোটা গরম মশলা দিতেও পারো, না দিতেও পারো, কারণ আগেই আমরা মশলা একবার দিয়েছি। দেখো এটা একটু হালকা করে ভেজে নিয়ে ভাতটার ওপর ঢেলে দিলাম। এরপরে ভাতটা ভালো করে মাখিয়ে নেব যাতে ঘিটা সব ভাতের মধ্যে ভালো করে অ্যাড হয়ে যায়। দেখো ভালো করে আমরা ঘিটা মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিলেই আমাদের রেডি, ঝটপট রেডি হয়ে যাবে ফ্রাইড রাইস। আর সঙ্গে যদি এরকম চিকেন থাকে তাহলে তো কোনো কথাই নেই। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক, একটি কমেন্ট ও একটি শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। টাটা।